আজ আমরা জানব গীতা পাঠ করলে কি ফল লাভ করা যায় আর গীতা পাঠের মাহাত্ম্য কতখানি। যে হৃদয়ে গীতা স্থান পায় সেখানে দুঃখের কোনো ছায়া থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের বাণী যেমন অনন্ত, তেমনি গীতার মাহাত্ম্য সীমাহীন। গীতা পাঠ শুধু একটি শাস্ত্র পাঠ নয়, এটি ভগবানের সাথে এক নিত্য যোগ। ভগবান বিষ্ণু বলেছেন, গীতা পাঠকারী ব্যক্তি ইহলোকে মুক্ত ও সুখী। কোনো মহাপাপ তাকে স্পর্শ করতেও পারে না। যেখানে গীতা পাঠ হয় সেখানে সব পার্শ্বদসহ শ্রী ভগবান নিজে বিরাজ করেন। যিনি নিত্য অষ্টাদশ অধ্যায় পাঠ করেন তিনি জ্ঞান সিদ্ধ হন। মৃত্যুর পর তিনি পরম পদ প্রাপ্ত হন। যিনি গীতার অর্ধাংশ মাত্র পাঠ করেন তিনি গোদানের পুণ্য অর্জন করেন। যিনি গীতার 1/3 পাঠ করেন তিনি গঙ্গা স্নানের ফল পান। যিনি গীতার 1/6 পাঠ করেন তিনি সোমযজ্ঞের ফল পান। গীতার 1 অধ্যায় পাঠে শিবলোকে প্রাপ্তি ঘটে, আর গীতার 1 অধ্যায়ের অংশমাত্র পাঠে মন্বন্তর মানব জন্ম প্রাপ্ত হন। 2-1 শ্লোক পাঠ করে চন্দ্রলোক প্রাপ্ত হন। গীতার ব্যাখ্যা শ্রবণে মানুষ বৈকুণ্ঠ লোকে গমন করে। গীতা পাঠ করার ফল ও তার ফল পাঠ করলে সম্পূর্ণ ফল লাভ হয়ে থাকে। গীতা শুধু শব্দ নয়, এটি ভগবানের শ্বাস। যে ঘরে প্রতিদিন গীতার উচ্চারণ হয় সেই ঘরে স্বয়ং বৈকুণ্ঠধাম হয়ে ওঠে। তাই প্রতিদিন অন্তত একটি শ্লোক হলেও পাঠ করো। তোমার মন হবে নির্মল, জীবন হবে আলোকিত, আর পথ নিজেই হবে মোক্ষের দিকে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ। নমস্কার।